খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। শেষবার যখন সর্বভারতীয় কোনো ট্রফি ঢুকেছিল লেসলি ক্লডিয়াস সরণিতে, তখন কোভিড-19-এর মতো ভয়াল অতিমারির নাম শোনেনি বিশ্ব। ময়দানে দুই প্রধানের দাপি খেলেছেন বাঙালি ফুটবলাররা। 2012 সালে 30 সেপ্টেম্বর ফেডারেশন কাপের ফাইনালে ডিম্পোকে 3-2 গোলে হারায় ইস্টবেঙ্গল। তারপরে এক যুগ অতিক্রান্ত। 2018 সালে সুপার কাপের ফাইনালে উঠলেও বেঙ্গালুরু এফসির কাছে হেরে স্বপ্নভগ্ন হয়। গত বছরের ডুরান্ড কাপের ফাইনালের স্মৃতি এখনো টাটকা লাল হলুদের সমর্থকদের মনে। কোচ কার্লোস কোয়াদ্রাতো বলেননি, ফলে ট্রফি ছোঁয়ার আগে অতিরিক্ত আবেগে ভেসে যেতে নারাজ তিনি। চান না এবারেও যেন তীরে এসে তরি না ডোবে। ওড়িশার 11 জনকে নয়, আগামী রোববার ইস্টবেঙ্গলকে সামলাতে হবে ঘরের মাঠে তাদের প্রবল জনসমর্থনও। ইস্টবেঙ্গল অপরাজিত রয়েছে 9 ম্যাচে, অন্যদিকে ওড়িশা অপরাজিত 15 ম্যাচে। ম্যাচ শেষে লোবেরো গলায় আত্মবিশ্বাসের সুর। তিনি বলেছেন, জনসমর্থন আমাদের দিকে থাকবে, ট্রফি জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ক্রিকেটের ডায়েরি। একটা সময় ক্রিকেট খেলার জন্য বাবার ধমক সহ্য করেছিলেন। ছেলেকে ব্যাট কিনে দেওয়ার জন্য 800 টাকা ধার করতে হয়েছিল ধ্রুব জুরেলের বাবাকে। ছেলের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য সোনার চেন পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন তার মা। সেই ধ্রুব ভবিষ্যতে কত লম্বা রাস্তা হাঁটতে পারবেন জানা নেই। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ পাওয়া উত্তরপ্রদেশের উইকেট কিপার ব্যাটার কিন্তু এখন থেকেই বিশেষ একজনকে নিয়ে বুঁদ হয়ে রয়েছেন। তিনি এক অদ্বিতীয় মহেন্দ্র সিং ধোনি। আইসিসি একদিনে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বিরাট কোহলি, সেই নিয়ে 4 বার। গত বছর ঘরের মাঠে বিশ্বকাপের দুরন্ত ফর্মে ছিলেন বিরাট, 3টে সেঞ্চুরিও করেছিলেন। এদিন তারই পুরস্কার পেলেন। এর আগে 2012, 17 এবং 18 সালে বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন বিরাট। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে নিয়ে মুখ খুললেন সুনীল গাভাস্কার। তার মতে, আসন্ন সিরিজে যশস্বী টেস্ট দলে নিজের জায়গা পাক্কা করতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2 টেস্টে তেমন রান পাননি যশস্বী। প্রথম টেস্টের 2 ইনিংসে রান ছিল 17 এবং 5। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 0 রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে 23 বলে 28 রানের একটি ইনিংস খেলেন। কিন্তু এই পরিসংখ্যান মাথায় রাখছেন না গাভাস্কার। তিনি বলছেন, ঘরের মাঠের পিচ সবসময় অন্যরকম। দক্ষিণ আফ্রিকার পিচে অতিরিক্ত বাউন্স থাকায় ওখানে খেলা কঠিন। দক্ষিণ আফ্রিকার পিচে যেখানে অভিজ্ঞ ব্যাটাররা বেকায়দায় পড়েছে, সেখানে যশস্বী তো তরুণ, নতুন। কিন্তু সেঞ্চুরিয়ানে এবং ওয়েস্ট ইন্ডিজের যে মানসিকতার পরিচয় ও দিয়েছে, তা থেকে এই ধারণা হয়েছে আসন্ন সিরিজে নিজেকে হয়তো ঠিকমতো মেলে ধরতে পারবে, দলে নিজের জায়গা পাকা করতে পারবে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। প্রীতি ম্যাচ খেলতে চীনে যাওয়ার কথা ছিল আল নাসেরের। আগামী 24 ও 28 জানুয়ারি ম্যাচ খেলার কথা ছিল দলটির। ওই সফরের মূল আকর্ষণ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিন্তু তিনি ইনজুরিতে পড়েছেন, যে কারণে সফরটি বাতিল করেছে আল নাসের। চীন সফর বাতিল হয় দুঃখ প্রকাশ করেছে আল নাসের কর্তৃপক্ষ। রোনাল্ডো ভক্তদের দুঃসংবাদ দিয়ে জানিয়েছেন, তারা দ্রুত সময়ে পুনরায় ম্যাচটি আয়োজন করার চেষ্টা করবেন। রোনাল্ডোর ইনজুরির কারণে সফর বাতিল হওয়ায় তিনি চীনের ফুটবল ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। CR7 বলেছেন, আপনারা জানেন ফুটবলে কিছু বিশেষ বিষয় আছে যা নিয়ন্ত্রণের বাইরে থাকে। আমি 22 বছর ফুটবল খেলছি, কেরিয়ারে খুব কম ইনজুরিতে পড়েছি। সফরটি বাতিল হওয়ায় আমি ও আল নাসের তাই দুঃখিত। চীনে খেলতে আমরা মুখিয়েছিলাম। করিম বেনজেমা আল ইতিহাদে পাড়ি জমানোর পর কেবল 7 মাস পেরিয়েছে। এরই মধ্যে প্রো লিগের ক্লাবটির সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। তিনি অনুভব করছেন যে তার উপর বাড়তি চাপ প্রয়োগ করা হচ্ছে, যার জেরে সাময়িকভাবে সৌদি আরব ছাড়তে চাইছেন অভিজ্ঞ এই ফরাসি স্ট্রাইকার। আল ইতিহাদের একটি ঘনিষ্ঠ সূত্র আন্তর্জাতিক বার্তাকে জানিয়েছেন, 36 বছর বয়সী বেনজেমাকে সৌদি প্রো লিগের অন্য একটি ক্লাবের ধারে খেলানোর প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876। এই সপ্তাহে রিয়াল মাদ্রিদ আলমেরিয়া ম্যাচটি মনে রাখতে স্কোর শিটই যথেষ্ট ছিল। 0-2 গোলে পিছিয়ে পড়েও 3-2 গোলে জিতেছিল রিয়াল। কিন্তু লা লিগায় ম্যাচটিকে মনে রাখতে হবে ভিআর এর বিতর্কে। রিয়ালের জয়টা অনেকের কাছেই ডাকাতি। বিতর্ক কমাতেই সে ম্যাচের রেফারি ও ভিআর এর কথোপকথনে 3টি ক্লিপ প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ। তাতে অবশ্য বিতর্ক কমেনি। আলমেরিয়া ক্লাব তো সেই কথোপকথন সম্পাদনা করে প্রকাশের অভিযোগও তোলে। চলমান সেই বিতর্কের এরপর যোগ হয় রেফারি ও ভিআর এর কথোপকথনে আরেকটি ক্লিপ। লা লিগা কর্তৃপক্ষ নয়, সেই ক্লিপ প্রকাশ করেন জেরার্ড রোমেনো নামে এক সাংবাদিক। ওই অডিও ক্লিপ ফাঁসের অভিযোগে স্প্যানিশ ফুটবল ফেডারেশন অভিযোগ করেছে পুলিশের কাছে। টুকরো খবর।
টেনিস ক্যারিয়ার প্রায় সায়ান্নে গোটা ক্যারিয়ার জুড়ে রোহন বোপান্না যে অধরা মাধুরীর পেছনে ছুটেছেন, এবার সেই স্বপ্ন সত্যি করার হাতছানি। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলস বিভাগে সেমিফাইনালে প্রবল লড়াই চলল। ম্যাচ শেষে বোপান্না ও তার অস্ট্রেলীয় সঙ্গী ম্যাথু এপডেন 6-3, 3-6, 7-6 হারালেন টমাস মাথাজ ও ঝাং ঝিজেন জুটিকে। অবাধাই জুটির বিরুদ্ধে ফাইনালে খেলতে টাই ব্রেকারের স্নায়ু ধরে রাখলেন বোপান্নারা। সুপার টাই ব্রেকে অতীত অভিজ্ঞতাই পার্থক্য করে দিল 2 ঘন্টা 2 মিনিটের লড়াইয়ে। মাত্র কয়েক ঘন্টা আগে খবর চলেছে বক্সিংকে বিদায় জানিয়েছেন মেরি কম। 6 বারের বিশ্ব চ্যাম্পিয়নের মুখে এবার অন্য সুর। জানালেন তিনি অবসর নেওয়ার কথা বলেননি, তাকে ভুল বোঝা হয়েছে। কি বললেন মেরি কম? 41 বছরের বক্সার জানালেন অবসরের সিদ্ধান্ত নিলে তিনি নিজেই মিডিয়াকে জানাবেন। অলিম্পিক্স পদকজয়ী বক্সার জানালেন তিনি ডিব্রুগড়ের একটি স্কুল ইভেন্টে বলেছিলেন তার মধ্যে এখনো জেতার খিদে আছে, কিন্তু বয়সের জন্য অলিম্পিক্সে অংশ নিতে পারবেন না। মেরি কমের দাবি তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। মহিলাদের সিঙ্গল সেমিফাইনালে চতুর্থ ম্যাচে আমেরিকা কোকো গফকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন আরেনা সাবালেঙ্কা। দ্বিতীয় ম্যাচে সাবালেঙ্কা 7-6, 6-4 সেটে 1 ঘন্টা 42 মিনিটের লড়াইয়ে ফাইনালে যাওয়া পাকা করেন। তার সামনে দ্বাদশ বাছাই চীনের কিনওয়েন ঝং, ইউক্রেনের অবাছাই ডায়ানা ইয়ামেস্টকে ঝিং হারিয়েছেন 6-4, 6-4 সেটে। ডাবলসে বিশ্বের 1 নম্বর হওয়ার পরে তিনি আর একটা নতুন কৃতিত্ব সামনে চলে এলেন রোহন বোপান্না। অস্ট্রেলিয়া ওপেনের প্রথম ডাবলস খেতাব জেতার এক ধাপ দূরে তিনি এবং সঙ্গী ম্যাথু এপডেন। এর আগে ডাবলসে বোপান্না 2 বার যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে উঠেছেন 2013 এবং 2023 সালে, কিন্তু ট্রফি আসেনি। 43 বছর বয়সে তার সামনে সেই স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ। ফাইনালে তারা মুখোমুখি হবেন ইতালির সিমোনে বেলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসেরির বিরুদ্ধে। আগামী প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতের মহিলা হকি দল, আর এশিয়ান গেমসে সোনাজয়ী পুরুষদের দল জায়গা পেল কঠিন গ্রুপে। গত টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন হরমনপ্রীত সিংরা। পুরুষদের হকিতে এবারে অলিম্পিক্সে এশিয়ার একমাত্র প্রতিনিধি ভারতই। প্যারিস অলিম্পিক্সে 12টি দল চূড়ান্ত হয়ে যাওয়ার পর 2টি গ্রুপ বা পুলে ভাগ করা হয়েছে দলগুলিকে। পুল বিতে রয়েছে ভারত। পরের রাউন্ডে যেতে হলে পুলে একাধিক শক্তিশালী দলকে হারাতে হবে হরমনপ্রীতদের। ভারতের সঙ্গে পুল বিতে রয়েছে বেলজিয়াম, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ড। ঘোষণা হয়ে গেল চলতি বছরে পদ্ম পুরস্কার প্রাপকের নাম। মোট 6 জন ক্রীড়াবিদ পাচ্ছেন পদ্মশ্রী। তারা হলেন রোহন বোপান্না, জ্যোৎস্না চিনাপ্পা, উদয় দেশপান্ডে, গৌরব খান্না, সত্যেন্দ্র সিং লোহিয়া, হরবিন্দর সিং। এক ফ্রেমে ধরা দিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া এবং টেনিসের কিংবদন্তি রজার ফেডেরার। নীরজ এই মুহূর্তকে ব্যাখ্যা করেছেন স্বপ্নের মুহূর্ত বলে। ফেডেরার নীরজকে উপহার দিয়েছেন সই করা টেনিস র্যাকেট। নীরজ দিয়েছেন এশিয়ান গেমসের সই করা জার্সি। এবারে অস্ট্রেলিয়ান ওপেনে আর দেখা যাবে না 36 বছরের নোভাক জোকোভিচকে। 10 বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী হেরে গেলেন 22 বছরের জানিক সিনারের বিরুদ্ধে। জোকোভিচ হারলেন 1-6, 2-6, 7-6, 3-6 সেটে। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় ক্রমতালিকায় বিশ্বের 1 নম্বর টেনিস তারকার। এবারে অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাইও ছিলেন তিনি। চতুর্থ বাছাই সিনার হারিয়ে দিলেন জোকোভিচকে। দশম রাউন্ডের শেষে জার্মান গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডার ডনচেনকোকে টাটা স্টিল মাস্টার্সে হারিয়ে দিলেন ভারতের গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। এই প্রতিযোগিতায় এটি তার 5ম জয়। এদিন কালো ঘুটি নিয়ে খেলতে নেমে শুরু থেকেই ডনকোনচেকে চাপে রাখেন 17 বছর বয়সী গুকেশ। শেষ অবধি 10 পয়েন্টের মধ্যে 6.5 পয়েন্ট পেয়ে নিজের দখলে রাখেন ম্যাচ। রীতিমতো চমকে দিলেন চীনের জেং। অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে উঠলেন তিনি। সেমিফাইনালে লড়াই হারালেন ইউক্রেনের ডায়ানা ইয়ামস্ট্রেমসকে। শেষ 4 ম্যাচে স্ট্রেট সেটে জিতলেন জেং। ম্যাচের ফল তার পক্ষে 6-4, 6-4। 2014 সালে এই দিনে চীনের লিনা অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। 10 বছর পর একই দিনে ফাইনালে উঠলেন জেং। তার দেশবাসীকে তিনি গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন দেখাচ্ছেন। ফাইনাল নিশ্চিত হওয়ার পর মাইকের সামনে সে কথা বলার সময় রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েছিলেন জেং। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। আইএসএল এ ডার্বির দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো। 3রা ফেব্রুয়ারি আইএসএল এর প্রথম ডার্বি। ফিরতি ডার্বি হবে 10 মার্চ। দুটো ডার্বি হবে সন্ধ্যে 7:30টায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে বল গড়াবে বাঙালির চির আবেগের ডার্বি। সুপার কাপের ডার্বি শেষ হওয়ার পরেই ভক্তদের জিজ্ঞাসা ছিল কবে হবে আইএসএল এর ডার্বি। গতকাল আইএসএল এর তরফে ক্রীড়াসূচি জানিয়ে দেওয়া হলো। তাতে দেখা যাচ্ছে পরপর 2 মাসে 2 বার দেখা হবে ইস্টমোহনের। গত বছর 28 অক্টোবর কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনিক সমস্যার জন্য সেই ম্যাচ স্থগিত হয়ে যায়। রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই ম্যাচের দিনক্ষণ এদিন জানানো হলো। প্রথম ডার্বিটি মোহনবাগানের হোম ম্যাচ। ফিরতি ডার্বি ইস্ট বেঙ্গলের। আইএসএল এ ফের শুরু হচ্ছে 31 জানুয়ারি থেকে। এখনো পর্যন্ত 12 রাউন্ড হয়েছে, যদিও এখনো পর্যন্ত সমস্ত দলে 12টি করে ম্যাচ খেলা হয়নি। কেউ খেলেছে 10টা ম্যাচ, আবার কেউ খেলেছে 11টা। 7টি দলে 12টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। মরশুমের আই লিগের প্রথম পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব লীগ তালিকার শীর্ষস্থানে শেষ করেছে। দ্বিতীয় পর্বের খেলায়ও সাদা কালো ব্রিগেডকে নিজেদের জায়গাটা ধরে রাখতে হবে চ্যাম্পিয়ন হতে গেলে। সাম্প্রতিককালে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং
জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে 29 বছর বয়সী গোলকিপার জেমস খিতানকে সই করিয়েছে তারা। ক্লাবের তরফ থেকে সে কথা জানানো হয়েছে। নাগাল্যান্ডের দিমাপুরে ছেলে জেমস এর আগে 2016 সালে মাওয়ান স্পোর্টিং এ খেলে গিয়েছিলেন। দিল্লি এফসি থেকে বাংলার অন্যতম সেরা ক্লাবে পুনরায় আগমন ঘটল তার। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড ডেজ হসপিটাল। খেলা আজকের মতো এই পর্যন্তই।